আমার আপনার জীবনে গুনাহ আছে, কোনো শেষ নাই। অন্যায়ের কোনো হিসাব আমাদের জীবনে নাই। আল্লাহর রাসূলের জীবনের মধ্যে একটা অন্যায়ও নাই। লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ পাক আল্লাহর রাসূলের চলমান সময়ের আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে থাকবেন এই সময়ের সব গুনাহগুলো, অন্যায়গুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সিনা সাকের মাধ্যমে গুনাহের প্রতি মানুষের যে আকর্ষণ থাকে, এই আকর্ষণটাও আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তারপরেও আল্লাহ পাক আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো নবী আমার, ওয়াস্তাগফিরিল্লাহ, নবী আপনি ইস্তিগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন। তাহলে বলেন আপনার আর আমার তওবা করা দরকার আছে না নাই? আমার আপনার সবারই তওবা করা দরকার। আল্লাহর রাসূল বেগুনাহ মাসুম হবার পরও আল্লাহর রাসূল তওবা করতেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর রাসূলকে জানায় দেয়, নবী আমার আপনি তওবা করুন, আল্লাহর কাছে ইস্তিগফার করুন। আমাদের জন্য আল্লাহ পাকের নির্দেশ, আমরাও যেন আল্লাহর কাছে তওবা করি। তওবা কিভাবে করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা তওবার মাধ্যমে নিজেরাও জাহান্নাম থেকে বাঁচা যাও, তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমরা চেষ্টা করো। নিজেও জাহান্নাম থেকে বাঁচা, এটা আল্লাহ আমার দায়িত্বে দিচ্ছেন। আমি যদি চেষ্টা করি তা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। আর যদি চেষ্টা না করি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না, লড়ে না, কথা সত্য, কিন্তু এটা মানুষের জীবনের জন্য না, এটা গাছের জীবনের জন্য, গাছের জন্য। মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসাবে মানো? সমস্ত মানুষ স্বীকার দিছে, অবশ্যই আল্লাহ। ক্বালু বালা, আমরা আপনাকে অবশ্যই রব হিসাবে মানি। এই মুমিন বান্দা বান্দীদের গুনাহগুলো মাফ করতে থাকে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এই রাতে মানুষের এই পরিমাণে গুনাহ মাফ করে দেন। বনি কলব আরবের মধ্যে এক প্রকারের পশুর পাল। বনি কলবের যে পশুগুলো আছে এগুলো এক প্রকার এমন পশু, যে পশুর শরীরের মধ্যে পশম থাকে অন্যান্য পশুর চাইতে বেশি। আল্লাহর রাসূল এই পশুর সাথে তুলনা দিয়া বলেন, আল্লাহ পাক এ রাত্রে বান্দার প্রতি রহমতের নজর করে করে এই পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন যে বনি কলবের গুত্তের বকরির পালের মধ্যে যত সংখ্যা পশম আছে এর চাইতে অধিক বেশি সংখ্যা মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। এখন বলেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন, ফরজ নামাজ আদায় না করলেও কি করবেন? আরে ফরজ নামাজ আদায় না করার কারণে তো সরাসরি জাহান্নামের হুমকি আল্লাহ দিয়েই দিয়েছেন, তাহলে সেখানে মাফ করার কথা আছে না? আল্লাহ পাক এ রাতের শুরু থেকে একদম মাগরিব থেকে শুরু করে মাগরিবের সময় হওয়ার সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন। একেবারে সুবহে সাদেক পর্যন্ত, সূর্য ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানেই থাকেন। অবশ্যই আল্লাহ পাক সব জায়গায় সব সময় বিরাজমান, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ পাক সব ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা নিজের বিশেষ ক্ষমতার বলে আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে নামে আসেন। আল্লাহ প্রথম আসমানে নামে আসার মানে এই না যে আগে যেখানে ছিল আরশে আজিমের মধ্যে ওইটা খালি হয়ে গেছে, এমন না। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ এক সময়ে আরশে আজিমেও থাকতে পারেন, একই সময় আল্লাহ প্রথম আসমানেও থাকতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ সব কিছু পারেন। কাজে আমরা এটা আবার মনে করবো না যে আজকের রাতের জন্য কি আবার নামে আইলো নাকি। আল্লাহ নামে আসে, আল্লাহ পাকের বিশেষ ক্ষমতার বলে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন এবং আমাদের দিকে মনোযোগ দেন। এর মাধ্যমে এটা বোঝায় না যে আল্লাহ অন্য জায়গা থেকে খালি হয়ে গেছে। আল্লাহ সব সময় সব জায়গাতেই আছে। আল্লাহ রাসূল বলেন, এ রাত্রে আল্লাহ তাআলা মাগরিবের সময় যখন আসমানের প্রথম আসমানে নাইমা আসেন, ফজর পর্যন্ত থাকেন। এই গোটা সময় পর্যন্ত আল্লাহ বান্দার প্রতি মনোযোগ দেন। কোন বান্দা নামাজ পড়লো, এজন্যই তো আল্লাহ রাসূল বলেন যে এ রাত্রে তোমরা কুমু লাইলাতাহা, নামাজ আদায় করো, নামাজ আদায় করো।
শবে বরাতের কাজ। আল্লাহ পাক এ রাত্রে বান্দার ভাগ্য নির্ধারণ করে দেন 1 মাসের জন্য, 1 বছরের জন্য। পৃথিবীর হায়াতটাও আল্লাহ তাআলা 1 বছরের জন্য নির্ধারণ করে দেন। অর্থাৎ পৃথিবীর হায়াত কেমনে নির্ধারণ করেন? পৃথিবীতে মানুষ থাকলেই না পৃথিবী থাকবে? কি বলেন? পৃথিবী আল্লাহ কার জন্য বানাইছে? আমাদের জন্যই তো, না আর কোনো দরকার ছিল? তা আমরা থাকলেই না আল্লাহ পৃথিবী রাখবেন? আমাদের হায়াত বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর হায়াতটাও আল্লাহ বৃদ্ধি করেন। আমাদের নিঃশ্বাস বৃদ্ধি করার মাধ্যমে আল্লাহ পৃথিবীর আয়ু বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি করেন। আমাদের রিজিক, আমাদের খাবার, আমাদের শক্তি, আমাদের সব কিছু আল্লাহ যখন বৃদ্ধি করেন, এগুলোর দ্বারাই পৃথিবীর আয়ু বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত পৃথিবীর হায়াতকে, পৃথিবীর আয়ুকে বৃদ্ধি করে দেন। মানুষের আয়ুকেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন 1 শাবান থেকে আরেক শাবান পর্যন্ত। প্রথম কাজ আল্লাহ পাক এই যে বৃদ্ধি করলেন, এই বৃদ্ধি করাটাকে বলা হয় তাকদীর। তাকদীরের ফয়সালা আল্লাহ করেন। কোন কোন মানুষের জন্য আল্লাহ পাক মৃত্যুটা নির্ধারণ করে দেন, কিন্তু মানুষ গাফিল হওয়ার কারণে সে জানে না তার মৃত্যু কখন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এ রাত্রে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলেন, ও আজরাইল, এই যে তোমার হাতে একটা তালিকা দিয়া দিলাম, এই তালিকার মধ্যে আগামী 15 শাবান পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, সমস্ত মানুষের তালিকা এখানে আছে। তার নাম সহ, তার বাবার নাম, বংশের নাম, কোন এলাকায় বসবাস করে, কোন জায়গায় মৃত্যুটা হবে, কিভাবে মৃত্যু হবে, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে মালাকুল মউতের হাতে দিয়া দেন। অতঃপর মালাকুল মউত তার তালিকা দেখে দেখে নির্ধারিত সময়ের মধ্যে মানুষের জান কবজ করতে থাকেন। আর এই সময় মানুষ জানে না তার হায়াত কতদিন বাকি আছে। আমার মতো, আপনার মতো মানুষ ঘর বাড়ি নির্মাণ করতে থাকে। কোনো মানুষ তো দেশের সব কিছু ছাইরা প্রবাসে পাড়ি জমায় শুধুমাত্র ভালো উপার্জনের জন্য, অথচ তার মৃত্যুটা আল্লাহ তাআলা প্রবাসের জমিনে রেখে রাখছে। কোনো মানুষ এখান থেকে কর্মস্থান পর্যন্ত যায়, গাড়ি দিয়ে আসে যায়, দ্রুত যাইতে থাকে, আমাকে পৌঁছতে হবে অল্প সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে পৌঁছার চেষ্টা করে, অথচ সে জানে না তার হায়াতের জিন্দেগি আজকেই শেষ হয়ে যাবে। মানুষটা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে চাপা পইরা মারা যায়। আমি তো আমার জীবনে এমন দেখছি, প্রায় 17-15 সালের কথা, এক ব্যক্তিকে দেখলাম দুপুর বেলা লোকটা মসজিদের সামনে দিয়ে আইসা আইসা তার জমির মধ্যে নামলো, লুঙ্গিটার এভাবে অর্ধেক পেরা কাঁচা দিছে, আলগা গায়ে আসছে, গতরে কোনো পোশাক নাই। দুপুর বেলা বাড়ি থেকে খানা খায় আসছে, আসরের আগে আগে আমি গোসল করি, তখন দেখি এক ট্রাক্টরওয়ালা চকের মধ্যে থেকে চিৎকার কইরা বলতেছে, এই কে, কোথায় আসো, এদিকে আসো। আমিও গেলাম ভিজা শরীরে তাড়াতাড়ি, আশপাশের মানুষরাও গেল, যায় দেখে একটা লোক, এলাকারই একটা লোক এভাবে কুকরা লাগিয়া কাদার মধ্যে পইরা রইছে। এই লোকটাও তো বাড়ি থেকে আসছিল জমিটা আবাদ করার জন্য। এখানে গুছি দিলে পরে কিছু দান আসবো, চাল আসবো, এগুলো খাবে এজন্য, কিন্তু তার হায়াতটা ওখানে শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা শবে বরাতে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালামকে ডাইকা তার হাতে মৃতদের সব তালিকা দিয়া দেন। আর মৃত ব্যক্তি জানে না এই বছরই কোন দিন তার হায়াতটা জানে শেষ হয়ে যাবে। সে গাছ লাগায় বড় আশা লইয়া, গাছটা বড় হবে, ফলগুলো আমি খাবো। সে কামাই রোজগার করে, দালান করে, বিল্ডিং করে, যে এখানে আমি একটু আরামের সাথে শুয়ে থাকবো। কিন্তু নির্ধারিত সময় যখন চলে আসে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময়টা চলে আসে কাউকে এক মুহূর্ত সময় দেওয়া হয় না যে গাছের ফলটা পাকছে একটু খায়ালো। গাভীটা দুধ দেওয়া শুরু করছে, এক গ্লাস দুধ খায়ালো, হাতের মধ্যে লুকমা একটা আছে, পেটের ভিতরে যায়ালো, এমন হয় না। এজন্যই তো মানুষ যখন খাবার যাইয়া মুখে লুকমা নিয়েই মারা যায়, হয় কি হয় না এরকম? ওই যে গতবার গেলাম, গত শুক্রবারে, এই লোক বৃদ্ধ মানুষ ঘরে পড়ে রয়েছে, অনেকদিন ধরে নিজে খাইতে পারে না, ছেলের বউরা তারে খাওয়াইয়া দেয়, এই নরম নরম খাবারগুলো তার মুখের মধ্যে দেয়, সে খায়। হঠাৎ করে দেখা গেল খানাটা যখন মুখের মধ্যে দিছে,
অর্ধেক গিলছে আর গিলতে পারে না, জবানটাও বন্ধ হয়ে গেছে, লড়াচড়া তো আগে থেকেই বন্ধ ছিল। কিছুক্ষণ পর দেখা গেল লোকটা আর জীবিতই নাই। মানুষ লুকমা মুখের মধ্যে লইয়াও মারা যায়। যে লুকমা তার পেট পর্যন্ত পৌঁছানোর কথা না, সে লুকমা পেট পর্যন্ত পৌঁছাবেও না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাহলে আমরা কেমনে আশা করতে পারি যে আর কয়টা দিন পর থেকে আমি শুরু করে দিব নিয়মিত নামাজ পড়া, কয়টা দিন পর থেকে আমি শুরু করে দিব দাড়িগুলো একবার সুন্নত তরিকায় রাখা, কয়টা দিন পর থেকে আমি শুরু করবো এইবার রমজান থেকে তাহাজ্জুদ পড়া শুরু করব। নিয়ত করে কি করে না মানুষ। কিন্তু আমার হায়াতের কি ওই পর্যন্ত গ্যারান্টি আমার কাছে আছে যে রমজান পর্যন্ত আমি বাঁচবো? কোন আস্তে রমাদানের জন্য প্রস্তুতি নিতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল শাবান মাস আসলে এত বেশি পরিমাণে রোজা রাখতেন যে রমজান ব্যতীত অন্য কোন মাসে আল্লাহ রসুল এত বেশি রোজা রাখতেন না। রমজানের রোজা যখন চলে আসে প্রথম 2-4 দিন এমন হয় যে মানুষ রোজাটা হঠাৎ করে 1 বছর পরে রাখছে, তো এখন রোজা রাখতে যায় ওই কি করছে, ওযু করবার যায় পানি খেয়ে ফেলছে, গোসল করবার যায় পানি খেয়ে ফেলছে, কুলি করবার যায় পানি খেয়ে ফেলছে। এরকম ভুল হয় কি হয় না? যেন এই ভুলগুলো মানুষের জীবনে না হয়, এজন্যই তো আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছিলেন যে যখন রজব মাস চলে আসে, রজব এবং শাবান 2 মাস তোমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এজন্য শাবান মাসের যে আমলগুলো আছে শুধুমাত্র 15 তারিখ দিনের বেলায় রোজা রাখা এটাই আমল না, বরং কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা রাখা, রোজা রাখার মাধ্যমে রমজানের প্রস্তুতি নেওয়া, এটা হলো শাবান মাসের আমল। শাবান মাসের আমল শুধুমাত্র 15 তারিখের দিনের বেলায় রোজা রাখা না, প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটা করে আমল রোজা করা, এটা হলো শাবান মাসের আমল। কারণ শাবান মাস আল্লাহ আমাদেরকে কি জন্য দিয়েছেন? রমাদানের প্রস্তুতির জন্য। একটা একটা করে রোজা যখন আমরা রাখতে থাকবো, ওই যে আমাদের মনের মধ্যে একটা সন্দেহ চলে আসে, ভুল করে খাইয়া ফেলাই, ভুল করে অনেক কিছু করে ফেলাই, এটার মাধ্যমে আমাদের ভুলের অভ্যাসটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর সিস্টেম দিয়েছেন। দ্বিতীয় আরেকটা, রজবের শুরু থেকে আল্লাহ রাসূল দোয়া করতে শুরু করতেন শাবান যতদিন পর্যন্ত থাকতো, শাবানের একদম শেষ দিন পর্যন্ত আল্লাহ রাসূল দোয়া করতেন। তাহলে 2 মাস দোয়া করতেন। মুফাসসিরিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে আল্লাহর রাসূলের এই দোয়ার মধ্যে একটা বিশেষ কৌশল আছে। কৌশল কি? রজব মাসের 1 তারিখেও আমি পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের শেষ তারিখেও পড়ছি। একই দোয়া শাবানের শুরুতেও পড়ছি, একই দোয়া আজকে শাবানের 15 তারিখ আজকেও পড়তেছি। আমার দোয়ার মধ্যে আল্লাহর কাছে 2টা কথা। একটা কথা হইল বারিক লানা ফি রজব, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করুন রজব এবং শাবান 2 মাসে। এই 2 মাসে আমার হায়াতের মধ্যে বরকত দান করুন। যদি আমার হায়াতের মধ্যে শেষ হইয়াও যায় বাড়াইয়া দিন। বরকত মানে কি? বাড়াইয়া দেওয়া। যদি হায়াত শেষ হয়ে যায় তবুও বাড়াইয়া দিন, যেন আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। ওয়াবারিক লানা রমাদান, রমজান পর্যন্ত যেন আমি পৌঁছতে পারি। হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দিন যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি। তাহলে 2টা দোয়া হইল, রজব এবং শাবান মাসে বরকত বাড়াইয়া দিন যেন আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি। এখন বলেন, আমি তো রজবের শুরুতেও এই দোয়া পড়ছি, শাবান মাস আসছে এখনো তো আমি এই দোয়াই পড়তেছি না। এখন একটা দোয়া করি যে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এমন পড়ি না? আল্লাহ রাসূল এমন শিখাই নাই। আল্লাহ রাসূল ওইভাবেই শিখাইছেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, 2 মাস উল্লেখ করছেন। এখন আমি যখন বলি যে বারিক লানা ফি রজব ওয়া শাবান, 2 মাসের জন্য দোয়া করছি কিনা? 2 মাসের জন্য যখন দোয়া করলাম তখন একটা দোয়া তো আল্লাহ আমার কবুল করলেন যে শাবানের বরকত বাড়াইয়া দিলেন, কিন্তু রজবের বরকত কোথায় থেকে আসবে? রজব মাস তো এখন নাই। মুফাসসিরিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহর রাসূলের দোয়ার মধ্যে বিশেষ একটা কৌশল হইল যে আল্লাহর কাছে বান্দা যখন চায় আর আল্লাহ বান্দার দোয়া যখন কবুল করে, অর্ধেক কবুল করে অর্ধেক করে না, এমন হয় না।
আল্লাহ যখন কবুল করেন তখন পুরাটাই কবুল হয়। যেহেতু বান্দা 2 মাসের জন্য দোয়া করছে, একটা রজব ছিল আর একটা শাবান ছিল, আল্লাহ পুরা দোয়াটাই কবুল করছেন। শাবান তো চলতি সময়ে পাইয়াই গেল, ও রজবের জন্য আবার আগামী বছর যে রজব আসবে, আল্লাহ দোয়া কবুল করলে আগামী বছরের রজবটাও সে পাইয়া যাবে। তাহলে আল্লাহ রসুলের দোয়ার মধ্যে হিকমত কৌশল আছে না নাই? এ তো আমরা যারা না পারি সবাই শিখে নেব, এই দোয়ার আমল আমরা করব। যখনই মনে পড়বে তখনই আমরা বলবো। নামাজের শেষে হোক, আমরা কাজ করতেছি, কাজকর্মের ফাঁকে হোক, চলতে ফিরতে হোক, এই দোয়া আমরা কবুল করব। তো বলতেছিলাম এই রাতের মধ্যে বিশেষ একটা আমল হইল এ রাতে নফল ইবাদত করা। এ রাতে নফল ইবাদত করা। নফল ইবাদত করা কি এখন বলি আমি? নফল ইবাদত হইল নফল নামাজ পড়া অথবা জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো সহ কুরআনুল কারীম তিলাওয়াত করা অথবা নফল নামাজ পড়া বা এরকম আরো যত আছে, ওই কবরস্থানে গিয়া কবর জিয়ারত করা, না হইলে মসজিদে বসে বা নিজের জায়গায় বসে মুর্দাদের জন্য, মুমিনদের জন্য দোয়া করা, অথবা এই রাত্রে মানুষের জন্য, গরিব অসহায়দের জন্য কিছু দান সৎকা করা, এগুলো সব কিছু নফল ইবাদত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এমন নফল ইবাদতের জন্য, বলি আমিন। এ রাতের দ্বিতীয় কাজ হইল আল্লাহ পাক এ রাতের মধ্যে বিশেষ 3টা কাজ করেন। একটা কাজ কি বললাম, যে আল্লাহ পাক এ রাতে মানুষের জন্য বিশেষ নজর দেন প্রথম আসমানে আয়েশা, এটা বলছি। দ্বিতীয় কাজ, আল্লাহ পাক এ রাতে মানুষদের জন্য ক্ষমা মাগফিরাতের ঘোষণা করে দেন। একজন ঘোষণাকারী আল্লাহর তাআলার পক্ষ থেকে ঘোষণা করতেছে, এখনো করতেছে। আমাদের কান গুনাহের কারণে বন্ধ হয়ে গেছে, আমরা এগুলো শুনি না। আল্লাহ রাসূল বলেন এই বান্দা, একজন ঘোষণাকারী, একজন ফেরেশতা সারা রাত্রি ঘোষণা করতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন সাইলিন ফাউতিয়া, আলা কাযা আলা কাযা। আল্লাহ তাআলা যখন প্রথম আসমানে চলে আসেন, একদম ফজর পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে অবস্থান করেন। এই সময় একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, কে আসো তোমাদের মধ্যে থেকে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কে আসো আজকের রাতে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। কে আসো অভাবের মধ্যে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন। কে আসো কামাই রোজগার হয় না, রিজিকের অভাব দূর হয় না, আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে রিজিকে বরকত বাড়াইয়া দিবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আসো আমার কাছে দোয়া করবা। অন্যান্য যত সব কিছু আছে, আলা কাজা আলা কাজা, যে বিষয়ে চাইবা ওই বিষয়ে তাকে আজকের রাত্রে দিয়া দেওয়া হবে। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। যদি আল্লাহর কাছে পাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, না চাইলে আল্লাহ দিবেন। সাধারণত মায়েও তো তার সন্তানদের খাবার দেয় না, না চাইলে। কি বলেন? ছোট বাবু যখন কান্না শুরু করে, মায়ে বুঝে যে এখন খিদার কান্না লাগছে, তখন না তারকে দুধ দেওয়া হয় খাওয়ার জন্য, না হইলে তো দেয় না। কি বলেন? তাহলে মায়েও যখন বুঝে না, মায়েও যখন দেয় না, আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেকটা কাজ আমাদের জন্য একটা সিস্টেম রাখছেন বুঝার জন্য, যে মা তোমাকে এত মহাব্বত করে, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। মায়ে ওই সন্তানটাকে শীতের রাত্রি যখন প্রস্রাব করে দেয়, এক পাশে প্রস্রাব করতে সেখান থেকে সরায় আরেক পাশে দেয়, আরেক পাশে প্রস্রাব করতে সেখান থেকে সরাইয়া বুকের উপর তুলে নেয়। এভাবে নিজেও কোনো কোনো সময় ভিজা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকে। মা যদি সন্তানকে এত মহাব্বত করে, মা না খাইয়া সন্তানকে খাওয়ায়, এত মহাব্বত করার পরেও মায়ের কাছে কান্নার আওয়াজ না পৌঁছাইলে মা দুধ দেয় না, তা আল্লাহর কালা যে আল্লাহ তাআলার কাছ থেকে তুমি সবকিছু পাইতে চাও, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তোমার কেন দিবেন? বুঝেন নাই কথা? এজন্য আল্লাহর কাছে চায়া নিতে হবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, যদি তোমার দরকার লাগে আমার কাছে আসো, চাও, যদি ক্ষমা চাও তোমারে মাফ করা হবে,
ক্ষমা না চাইলে তো মাফ নাই। কি বলেন? ক্ষমা না চাইলে মাফ নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ হলেন এমন একজন যিনি তওবা করলে তওবা কবুল করেন। গাফিরিদ যামবি, আল্লাহ হলেন তিনি যিনি তওবা কবুল করেন। ওয়া কাবিলিত তাওবি, গুনাহ ক্ষমা চাইলে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা কইরা দেন, জাহান্নাম থেকে মুক্ত কইরা দেন। আবার আল্লাহ বলতেছেন ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব, যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহর কাছে যদি বিনয়ী না হও, তাহলে আল্লাহ তাআলার আযাব, আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ পারেন অনেক কঠিন করে মানুষকে শাস্তি দিতে। জিত্তাউল, আল্লাহ পাক সব বিষয়ে ক্ষমতা রাখেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজ, লা ইলাহা ইল্লা হু ইলাইহিল মাসির। আরে ওই আল্লাহ তো হলেন তিনি যিনি ছাড়া মানুষকে ক্ষমা করার অধিকার আর কারো নাই, যিনি ছাড়া মানুষের ইবাদত গ্রহণ করার ক্ষমতা কারো নাই, যিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কারো নাই। কাজে ওই আল্লাহর কাছে কেন ক্ষমা চাইবা না? একটু কি ফিকির করে দেখো না, ইলাইহিল মাসির, দুনিয়াতে তুমি যা কিছুই করো না কেন সব শেষে তো আল্লাহর কাছেই ফিরে যাইতে হবে। ইলাইহিল মাসির, যে আল্লাহর কাছেই তো ফিরে যাইতে হবে, তাই তুমি আল্লাহর কাছে চাও না কেন? কাজে এই রাতে আমরা কি করব? আল্লাহর কাছে চাইয়া নিব। যদি চায় তো আল্লাহ তাআলা দিবেন। আমরা কেনই চাবো না, যেখানে স্বয়ং আল্লাহর রাসূল নিজে চাইছেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হঠাৎ একদিন আল্লাহর রাসূল রাতের বেলা আমার ঘরে আসলেন। ঘরে আইসা পরনের জামাটা খুললেন, খুইলা আমার পাশে শুইয়া গেলেন। আমার পাশে শোয়ার পরপর সে আবার সেখান থেকে উঠা গেলেন। ওইটা যেন আল্লাহর রাসূল কোন দিকে জামাটা পইরা আবার চলে গেল। এতে আমার মর্যাদার মধ্যে কিছুটা আঘাতপ্রাপ্ত হইলাম। মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলকে আমার রাই খাতার অন্য কোন স্ত্রীর কাছে চলে যায় কিনা। এই সন্দেহ লইয়া আমি আল্লাহর রাসূলের পিছনে পিছনে তাকে অনুসরণ করতে লাগলাম। গোপনে গোপনে আমি আল্লাহর রাসূলকে ফলো করি, তার দিকে আগায়া যাই। দেখি আল্লাহর রাসূল কোথায় যান। আমি দেখলাম আল্লাহর রাসূল কোনো স্ত্রী ঘরে না, তিনি যাইতে যাইতে জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেছেন। আমিও আল্লাহর রাসূলের পিছনে পিছনে জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দাঁড়ায় রইলাম। দাঁড়ায় দেখি আল্লাহর রাসূল কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় মুমিন মুমিনাতদের জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে মাগফিরাত চাইতেছে। তখন আমার মনের মধ্যে নিজে নিজে লজ্জিত হইলাম যে আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে। আল্লাহর রাসূল মুমিন মুমিনাতদের জন্য দোয়া করে, আর আমি কত নাফরমান হয়ে গেলাম যে আল্লাহর রাসূলের ব্যাপারে আমি কেমন এক অন্যায়ের ধারণা করছি যে তিনি আমাকে বাদ দিয়ে অন্য স্ত্রী ঘরে চলে যাবেন। নিজে নিজে লজ্জিত হয়ে আমি ওই কবরস্থান থেকে, জান্নাতুল বাকি কবরস্থান থেকে দ্রুত আমি রুমের মধ্যে চলে গেলাম। দ্রুত হাঁটার কারণে আমার শ্বাস কিছুটা উঠানামা করতেছিল, হরান হয়ে গেছিলাম। এরকম আল্লাহ রাসূল কিছুক্ষণ পর আমার ঘরে আসলেন। আয়েশাও দেখে যে আমার শ্বাস দ্রুত দ্রুত উঠানামা করতেছে। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার এই অবস্থা কেন হইল, কেমনে হইল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আমার, আমি তো আপনি যখন আমার ঘর থেকে বাইর হইয়া গেলেন, আমি ভাবছিলাম আপনি হয়তো অন্য কোন স্ত্রী ঘরে চলে গেছেন। এটা ভাইবা আমি আপনার পিছনে পিছনে চলে গেলাম, দেখলাম আপনি জান্নাতুল বাকিতে পৌঁছে গেছেন। নবী জিজ্ঞেস করেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কখনো না। নবীজি এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রয়ে গেলেন। একটু পর আবার বলতেছে, আয়েশা তুমি কি আমার অনুমতি দিবা যে আমি আল্লাহর ইবাদত করব, কিছু সময় আল্লাহর ইবাদত করব, এই অনুমতিটা কি তুমি আমার দিবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ওগো নবী, আমার বাবা মা সব আপনার উপর কুরবান হোক, আপনি আল্লাহর ইবাদত করবেন, আমার কোনো আপত্তি নাই।
আপনি আল্লাহর ইবাদত করতে থাকেন। বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আমার কাছ থেকে এই কথা বলার পর তিনি নামাজে দাঁড়ায় গেলেন। তিনি নামাজে দাঁড়াইয়া লম্বা লম্বা সিজদা করতে শুরু করলেন। এমন হইল যে দেখলাম আল্লাহর রাসূল সিজদার মধ্যে গেছে, তিনি আর উঠেন না। এত লম্বা সিজদা করছে যা আমার মনে হইতে লাগলো আল্লাহর রাসূল কি সিজদায় যায় মারা গেল কিনা। তখন আমি আতঙ্ক হইয়া নবীজি মারা গেছে কিনা এটা চেক করার জন্য, দেখার জন্য আল্লাহর রাসূলের পায়ের দিকে আমি হাত দিলাম যে তার পা নড়াচড়া করে কিনা। আমি যখন পায়ের দিকে হাত দিলাম দেখি জ্যান্ত একটা মানুষ সিজদায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখলাম আল্লাহর রাসূল জ্যান্ত আছে। আমি তার মুখের কাছে কানেরাও তার মুখের কাছ থেকে শুনতে পাইলাম, কানটা নেবার পর মুখের কাছে, কানটা নেবার পর শুনতে পাইলাম নবী আমার সিজদায় যায় মুমিনদের জন্য দোয়া করে, জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। তাহলে এবার বলেন আল্লাহর রাসূল যার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে আপনার আমার তওবা করা দরকার আছে না নাই? অবশ্যই আমাদের তওবা করা দরকার আছে। যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ চাইলে আমাদেরকে এক রাতের মধ্যে আমাদের তওবা কবুল করে আমাদের পুরো জীবন বদলাইয়া দিতে পারেন। কি কোন পারেন কি পারেন না? এই বিশ্বাস আছে তো? এখন বলি কেমনে সারা জীবন নামাজ পড়ে গাফিলতি করলাম, আল্লাহ এক রাতে কেমনে পরিবর্তন করেন? আচ্ছা বলেন, কলবের মালিক, অন্তরের মালিক কে? তাহলে আমাদের সব কিছুর মালিক তো আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, যিনি মালিক হয় তিনি তার অধীনস্থ জিনিস পরিবর্তনের ক্ষমতা রাখেন কি রাখেন না? যদি এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম হয় তাহলে আল্লাহ যে কলবের মালিক, আল্লাহ কি এক রাত্রিতে এই কলবকে আল্লাহর দিকে ঘুরাইয়া দেওয়ার অধিক ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক এই রাত্রে বহু মানুষকে মাফ করে দিচ্ছেন। বহু মানুষ গুনাহগার ছিল, এদেরকে মাফ করে দিচ্ছেন। ইতিহাসের মধ্যে একজন তাবির বর্ণনা আসছে, সংক্ষিপ্তে শেষ করে দিতেছি। একজন তাবির বর্ণনা আসছে। তাবি বলা হয় যারা আল্লাহ রসুলের সাহাবী যারা ছিল। সাহাবী কারে কয় বুঝেন তো? যারা আল্লাহ রসুলকে ইমানের হালতে দেখছে এদেরকে বলা হয় সাহাবী। যারা ইমানের হালতে দেখে নাই তারা কিন্তু সাহাবী না। আবু জাহেল আল্লাহ রসুলকে দেখছে, আবু তালেব আল্লাহ রসুলকে দেখছে, অন্যান্য কাফেররা আল্লাহ রসুলকে দেখছে জীবিত থাকা অবস্থায়, কিন্তু তারা কিনা সাহাবী না, তারা কাফেরই রয়ে গেছে। কিন্তু যারা আল্লাহ রসুলকে দেখার পর ইমান আনছে অথবা দেখার আগেই ইমান আনছে, ইমানের হালতে আল্লাহ রসুলকে দেখছে, তারা হইল সাহাবী। এই সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবী। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবী। তাইলে আল্লাহ রসুলের এক যুগ পরে আসছে তাবীদের যুগ। আল্লাহ রসুল হাদিসের মধ্যে তাবীদের মর্যাদা বর্ণনা করেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সোনালী যুগ, স্বর্ণের যুগ, তিন যুগ, আমার যুগ, আমার সাহাবাদের যুগ, তাবীদের যুগ। তো তাবীদের যুগটা ছিল সোনালী যুগ। এক তাবীর ঘটনা আপনাদেরকে আমি শোনাই। তাবীর নাম হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার শুরুতে তিনি মদ পান করতেন। তিনি একজন বাজে নেশায় আসক্ত ছিলেন। নামাজ কালাম তো পড়তেনই না। কোনো এক সময় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিবার পর সে দ্বীনি ইলম শিখছেন, আলেম হইছেন। আলেম হবার পর সে এখন মানুষকে দ্বীনের পথে ডাইকে আনেন। সুবহানাল্লাহ। মানুষকে দ্বীনের কথা বুঝান, দ্বীনের দিকে ডাইকে আনেন। তো এরকমই এক মজলিসের মধ্যে, বড় এক মজলিসের মধ্যে মানুষের উদ্দেশ্যে হিদায়াতের কথা আলোচনা করবেন। যখনই তিনি আলোচনা শুরু করবেন, এমনি এক বয়স্ক মুরব্বী দাঁড়ায় বলে, হুজুর একটা কথা আছে, যদি বেয়াদবি মনে না করেন আমি একটা কথা কই। আমরা বলি না অনেক সময় এরকম, বলে কি বলেন? আমার প্রশ্নের উত্তরটা আগে দিবেন, এরপর আপনি ওয়াজ করবেন, বয়ান করবেন। বলো কি? হুজুর আজ থেকে 10 বছর আগে আমি আপনারে দেখছি, আমার মনে আছে 10 বছর আগে যখন আপনাকে আমি দেখছি আপনি মদ লিয়া পইরা থাকতেন, আপনি খারাপ কাজই ছিল আপনার নেশা, আপনার পেশা। আপনি ওই জায়গা থেকে আজকে এত বুজুর্গ হইলেন, কেমনে হইলেন? এটা আগে বলেন। বলেন না, মানুষের অন্তর পরিবর্তন কে করে? আল্লাহ করে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে শুনো আমার ঘটনাটা আমি বলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
তুমি যে বলছো আমি এক সময় মদ নিয়ে পড়ে থাকতাম, মদই ছিল আমার একমাত্র নেশা। কোন একদিন যদি মদ আমি পান করতে না পারতাম, সেই দিনটাই আমার ভালো চলতো না। এখনো এমন মানুষ আছে না নাই? গাঞ্জা খাওয়ার টাকা না পাইলে ঘর বাড়ি সব ভাঙা দেয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার জীবনে একটা সময় এমন ছিল যখন আমি মদের টাকা যদি আমার কাছে না থাকতো, একদিন যদি আমি মদ না পান করতাম, আমার পুরা দিনটাই যেন অস্বস্তির মধ্যে পড়ে থাকতো, কোনো কিছুতে আমার মন শান্ত হইতো না। আল্লাহ পাক আমার ঘরে একটা ছোট্ট কন্যা সন্তান দিল। এই কন্যা সন্তান আমারে খুব মোহাব্বত করে, আমিও তাকে মোহাব্বত করি। আল্লাহ পাক একটা কন্যা সন্তানই দিছে। এভাবে মদ খাইতেই থাকতাম, কন্যা সন্তানও দেখতো, তাদের সামনে খাওয়া হইতো। কোনো একদিন শাবান মাসের 15 তারিখ ছিল, শবে বরাত ছিল। বলেন না আজকে কিসের রাত? বলে কোনো একদিন শাবানের 15 তারিখ শবে বরাত ছিল। এই রাতের বেলায় মদের দোকানদারি যারা করত, এরা সবাই দোকানগুলো বন্ধ করে যার যার কাজের মধ্যে লাগা গেছে। রাতের বেলায় তারা মদ বিক্রি করে না, দোকানে বৈশাও যে মদ খাবে সেই সুযোগও নাই। কিন্তু আমি দিনের বেলায় মদ না পাওয়াতে রাতটা যেন আমার কোনোভাবেই ভালো যাচ্ছিল না। আমি অনেক কাকুতি মিনতি কইরা, জোর জবরদস্তি কইরা তার সাথে বললাম যে মদের একটা বোতল অন্তত আমাকে দাও। দোকানে বসে মদ আমি পান করব না, মদের বোতল নিয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে নিয়ে খাবো, বাড়িতে নিয়ে যাব, এই শর্তে আমাকে একটা মদের বোতল দেওয়া হইল। মদের বোতল নিয়ে আমি যখন বাড়িতে চলে আসলাম, চলে এসে দেখি আমার ছোট কন্যাটা এখনো ঘুমাই নাই, জাগ্রত আছে। আমি বাড়িতে এসে টেবিলের উপর মদের বোতলটা রাখছি। কন্যা সন্তান আমার সংবাদ পাওয়ার পর সেও দৌড়াইয়া আমার কাছে চলে আসছে। সে যখন আমার কাছে আসে, আসার সময় তার শরীরের ধাক্কা লাগে টেবিলের মধ্যে। টেবিলে শরীরের ধাক্কা লাগা টেবিলের উপর থাকা মদের বোতলটা জমিনের মধ্যে পইরা এটা ভেঙে যায়, কাচের বোতল। মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল। এই দিন আমার আর মদ খাওয়া হয় নাই। এই দিন পার হইয়া পরের আরো 1 বছর পর আবারই যখন শবে বরাত আসছে, ওই রাত্রিতেও আমি মদ খাইতে পারি নাই, ঘুমাইয়া গেছি। ঘুমের মধ্যে আমার মনটা বড় খারাপ যে আমার কন্যাটা তো গত বছর, আমি জাগ্রত আছি এই সময়, আমার মনটা খারাপ যে গত বছর শবে বরাতের এই রাত্রিতে আমার সন্তান, আমার কন্যা আমার টেবিলে ধাক্কা লাগার কারণে আমার মদের বোতলটা পড়ে গেছে। আজ থেকে 3 মাস আগে আমার কন্যা মারা গেছে। মৃত কন্যার কথা মনে হওয়াতে আমার বাবার অন্তরটা দুঃখে, ব্যথায়, বেদনায় বড় আক্রান্ত হয়ে গেছে, বারাক্রান্ত হয়ে গেছে। এই দিন আমি আর কোনো মদ খাই নাই। সন্তান হারানোর ব্যথায়, কন্যা হারানোর ব্যথা নিয়া মদ না খাইয়া আমি ঘুমাইয়া পড়লাম। যখন মদ না খাইয়া আমি ঘুমাই গেছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কিয়ামত আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি কিয়ামত আরম্ভ হয়ে গেছে। বিশাল এক অজগর সাপ, ভয়ঙ্কর আকৃতি, আমাকে ধাওয়া করছে। আমি সাপের আক্রমণের ভয়ের কারণে সামনের দিকে দৌড়াইতেছি। এদিকে অন্যান্য মানুষ দৌড়ায়। অনেক সময় দৌড়াইতেছিলাম, মনে হইতেছিল সাপটা যেন আমাকে ধরে ফেলবে। এমন পরিস্থিতিতে আমি যত সম্ভব দৌড়াইতেছি স্বপ্নের মাধ্যমে। দৌড়াইতে দৌড়াইতে আমি যখন গেলাম, সামনে দেখলাম এক বয়োবৃদ্ধ মানুষ একটা লাঠি হাতে লইয়া আস্তে আস্তে হাইটা যায়, জোরে হাঁটতে পারে না। মানুষ বয়স হয়ে গেলে কাঁপতে কাঁপতে রাস্তা দিয়ে হাইটা যায়, এমন কাঁপতে কাঁপতে হাইটা যাইতেছে, লড়তে তেমন জোরে যাইতে পারে না। আমি তার কাছে সাহায্য চাইলাম, বললাম মুরব্বী আমার একটু বাঁচান, এই যে পিছনের সাপটা আমারে মাইরা ফেলবে, সবল দিলে আমি তো আর বাঁচতে পারবো না। মুরব্বী আমারে বইলা দিল, এ যুবক তুমি সামনের দিকে দৌড়াইয়া যাও, ওই সামনে দেখো একটা পাহাড় আছে, পাহাড় থেকে ডান দিকে চলে যাবা, যদি তোমার ভাগ্য ভালো হয় তুমি কোনো কারণে বাইচা যাইতে পারো। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আমি মুরব্বির কথা মতো সামনের দিকে দৌড়াইতে শুরু করলাম। আমি যখন সামনের দিকে দৌড়াই, সামনের দিকে যাইয়া এক পাহাড়ের উপর উঠলাম। ওইটা দেখি সেখানে অনেক মানুষ আছে, সেখানে একটা ছোট ঘরও আছে, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আমি যখন ঘরের সামনে যাইছি, যাই আমি চিৎকার করে করে ডাকতেছি মানুষকে, কে আসো আমারে বাঁচাও বাঁচাও, সাপটায় আমারে মাইরা ফেললো। এমনি একজন দারোয়ান যিনি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ছিল, সে ভিতরের দিকে ইশারা করে বলতেছে, এ বাচ্চারা তোমরা বাহিরে বের হয়ে আসো, দেখো এই লোকটা বিপদে পড়ছে, তোমাদের কোনো মানুষ সে কিনা একটু দেখো না। দারোয়ানের কথা শুই না ওই সুন্দর আকর্ষণীয় ঘরের ভিতর থেকে ছোট ছোট অনেকগুলো বাচ্চা বের হয়ে আসলো। আমি দেখলাম ওই বাচ্চাদের মধ্যে আমার যে 3 মাস আগে আমার কন্যা সন্তান মৃত্যুবরণ করছে, এই সন্তানটাও তাদের মধ্য থেকে চলে আসছে। এসে এসে তার ডান হাত দিয়ে আমার হাত ধরে ফেলছে, সুবহানাল্লাহ। আর তিনি বাম হাত দিয়ে সাপটাকে দেরি ইশারা করে দিলেন, সাপটা দূরে সরে গেল, সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে আমারে ধরছে আমার কন্যা, বাম হাত দিয়ে সাপের ইশারা করলে সাপটা দূরে চলে গেল। এই সাপ আমারে আর আক্রমণ করলো না। তখন আমি আমার কন্যারে জিজ্ঞেস করলাম, মা তুমি এখানে কি করো? তুমি তো অনেক আগে মৃত্যুবরণ করছো। আমার কন্যা আমারে ডাক দিয়া কয়, বাবা ছোট ছোট যত মাসুম বাচ্চা দুনিয়া থেকে মারা যায়, আল্লাহ পাক এই সমস্ত বাচ্চাদেরকে ঘরের মধ্যে আইনা রাখেন। এই ঘরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে শিক্ষা দীক্ষা দেন, তিনি আমাদের সাথে খেলান, আমাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সময় কাটান। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম, বলেন না জাতির পিতা কি? ইব্রাহিম। এটাই হতে হয় মুসলমানের বিশ্বাস। ওই যে কিছুদিন আগে একটা ছিল জাতির পিতা মুজিব, জাতির পিতা শেখ মুজিব, এই বিশ্বাস যেন কোনো মুসলমানের অন্তরে কোনোদিনও না আসে। এটা শুধু মুজিবের জন্য না, যে কোনো মানুষের জন্য। আল্লাহ পাক মুসলিম মিল্লাতের পিতা বানাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এটাই আমাদের বিশ্বাস যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের আব্বারা। এছাড়া আমাদের জাতি পিতা বলতে কিচ্ছু নাই। যদি কারো অন্তরে থাকেও থাকে, অতীতে লালন করেছিলাম কোনো কারণে, হয়তো দল করতাম এজন্য লালন করতে হইতো, অন্তরে বিশ্বাস না করলেও মুখে বলতে হইতো, স্লোগান দিতে হইতো, আমরা তওবা করে নিব আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমরা ভুল করছি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কন্যা সন্তান বলতেছে, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এখানে তালিম দেন, আমাদের সাথে খেলান, আমাদের সাথে সময় কাটান। এখানে সমস্ত মুসলমানদের যত কন্যারা ছোট ছোট বাবুরা ইন্তিকাল করে, বাচ্চারা ইন্তিকাল করে, আল্লাহ পাক তাদের সবাইকে এখানে জমায়েত করেন, ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে রাখে।